নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আপনাদের কাছে আমি মেথির শাকটা রান্না করার সিস্টেমটা শেয়ার করছি। আসুন দেখিয়ে দিই কীভাবে রান্না করছি। এক তো মেথির শাক শীতকাল ছাড়া সব 12 মাস পাওয়া যায় না, অন্যান্য শাক যদিও পাওয়া যায়, মেথির শাক না। কাজে এই শীতের সময় এই রান্নাটা করি আমরা। আর কি নানানভাবে করা যায়। আজকে আমি মেথির শাকটাই ভাজা কিভাবে করি সেটাই দেখাচ্ছি, অন্য দিন অন্য মেথির রেসিপি দেখাবো। আসুন কি দিয়ে বানাচ্ছি। প্রথমেই আমি দেখাচ্ছি, আমি এই বেগুনটা ছোট ছোট ডুমডুম করে কেটে রেখেছি, কেন বেগুন দিয়ে মেথি শাকটা বানানো হবে। আর তার সঙ্গে লাগছে একটু মটরশুঁটি, আর এই কালো জিরে ফোড়নে, আর নুন, হলুদ, মিষ্টি, এই 3টে উপকরণ, এই সামান্য জিনিস দিয়ে মেথি শাকটা ভাজা হবে। আর মেথির শাক কেটে আমি ধুয়ে রেখেছি। এবার রান্না শুরু করি। প্রথমে অল্প তেলে বেগুনগুলো ভেজে নেব। এবার বেগুনগুলো এতে ছেড়ে দেবো ভাজা করার জন্য। বেগুনগুলো ভাজা হয়ে এসছে, আর একটু ভাজা হবে, ঢাকা দিয়ে রাখি, তাড়াতাড়ি হবে। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। মাপ মতো তেল দিয়েছি, এই তেলটায় এবার শাকগুলো ফোড়ন দিয়ে ছাড়তে হবে। তেলটা একটু গরম হবে। প্রথমে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, একটু ভাজা ভাজা গন্ধ হবে লঙ্কা। এবার আঁচটা একটু কমিয়ে কালো জিরে দিলাম, না তো এটা পুড়ে যাবে। এবার এর মধ্যে মেথির শাকগুলো ছেড়ে দেব। দর্শক বন্ধুরা, এবারে আমি নুন, হলুদ আর মিষ্টি, এই 3টে উপকরণ দিয়ে দেব। এই 1 চামচ মতো হলুদ দিলাম, একটু চিনি দিলাম 1 চামচ মতো, আর নুন দিলাম নিজেদের আন্দাজ মতো। আমি আগে একটু বেগুনে শুধু হলুদ মাখিয়ে রেখেছিলাম, ওই জন্য শাকে পরিমাণ মতো নুন, হলুদ, মিষ্টি দিলাম। মটরশুঁটিগুলো এর মধ্যে দিয়ে দিলাম, সেদ্ধ হবে শাকের সাথে, ওই জন্য সাথেই দিয়ে দিতে হবে। ভাজা হয়ে এসছে, শাকটা প্রায় হয়ে এসছে। বেগুনটা এখন দিয়ে দিতে হবে, আগে দিলে বেগুনটা গলে যেত, এই জন্য এখন দিয়ে দেবো বেগুনটা। বেগুন দিয়ে একটু ভাজা ভাজা আরও করতে হবে, আর একটু ভাজা ভাজা হবে। শাক ভাজা শেষ হওয়ার আগে বেগুন দিয়ে নাড়াচাড়া করতে হবে এখন কিছুক্ষণ, বেগুনটা সেদ্ধ হয়ে নরম হয়ে যাবে সাথে। আর একটু ভাজা ভাজা হোক। একটু কম আছে এখন ভাজলে বেগুনটাও সেদ্ধ হবে, আর তেল ভাবটা ভেসে উঠবে শাকের মধ্যে, না তো প্রচুর তেল দিয়ে করতে হয়। আমি অল্প তেলে একটু করবার চেষ্টা করি, এই জন্য কম আছে না দিই, কম আছে অল্প তেলে রান্নাটা ভালো হয়। আর একটু ঢেকে রাখি, হয়ে যাবে তাড়াতাড়ি। দর্শক বন্ধুরা, আমার মেথি শাক রান্না হয়ে গেছে। আমি যেভাবে রেঁধেছি এইভাবে রান্না করে খেলে এর তিতো ভাবটাও থাকে না, খেতেও খুব ভালো লাগে। আর কম আছে একটু ভাজা ভাজা করে নামাতে হয়। আমার চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন টিপে দেবেন, যাতে প্রতি সময় যে রান্নাগুলো আমি করব সব আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।